আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। যারা দেশের উন্নয়ন ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে যে উন্নয়ন করা হয়েছিল সেগুলো ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। কোটা আন্দোলনকারীরা আবারও নতুন করে দাবি পেশ করে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও নতুন করে 4 দফা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপি চোরাগোপ্তা পথে রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে তাকে। গতকাল রাতে রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 16 থেকে 19 জুলাই পর্যন্ত যারা দেশে তাণ্ডব চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশে তাণ্ডব চালিয়েছে, এর পেছনে রয়েছে বিএনপি জামাত। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। দুপুরে রংপুরে পৌঁছে তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী 28, 29, 31 জুলাই ও 1 আগস্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলা সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে এবারের এইচএসসি পরীক্ষার 8টি পরীক্ষা স্থগিত হলো। এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় র্যাব 11-র একটি টিম অভিযান চালিয়ে জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব 11-র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11-র সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। সে নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।